আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অভিনন্দন জানাই আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি জর্দা পোলাও। বিয়েবাড়ির স্টাইলে মজাদার জর্দা পোলাও কীভাবে তৈরি করে সেটা আজ দেখাবো। জর্দা পোলাও তৈরিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ বাসমতি চাল। তবে এখানে চিনি গুঁড়া চাল নিলেও হবে। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখেন চালটা এরকম অবস্থা হবে। এবার চালটা ঝরা দেব। চালটা ঝরা দিয়ে একটা প্যানে 1.5 লিটারের মতো পানি নেব, আর পানির ভিতরে দিয়ে দেব মালটার খোসা। আর এই মালটার খোসাটা দিলে কি ফ্লেভারটা ভালো আসে। এই পানির মধ্যে দিয়ে দেব কিছুটা জর্দা কালার, তবে এখানে জর্দা কালারটা না থাকলে জাফরানও ব্যবহার করতে পারেন। আর ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক এলে এরকম ফুটতে শুরু করবে। তবে এখন দিয়ে দেব এই ফুটন্ত পানি থেকে আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এই চালটা পুরোপুরি বয়েল করা যাবে না, 80% বয়েল করতে হবে। কিছুটা উপরে নরম নরম ভাব থাকবে আর ভিতরে মাছ থাকবে, এরকম অবস্থা। আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা হবে। এরকম হলে তখনই এটাকে ঝরা দিয়ে দিতে হবে। ঝরা দেওয়ার পর পানিটা একটু ঝরে গেলে একটা ছড়ানো প্লেটে ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। ঢেলে দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে এর থেকে মালটার খোসাগুলো উঠিয়ে নিতে হবে। এবার চলে যাব মূল রেসিপিতে, কীভাবে জর্দা পোলাওটা রান্না করা হয়। এবার একটা কড়াই নেব, আর এই কড়াইতে দিয়ে দেব 50 গ্রামের মতো ঘি, আর এর ভিতরে দিয়ে দেব কিছুটা ইলাচ আর লবঙ্গ। তারপর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। এবার ঘিটা চিনির সাথে ভালো করে মিশিয়ে এর ভিতরে একটু পানি দেব, যাতে করে চিনিটা গলে যায়। একটু নাড়াচাড়া করলেই চিনিটা গলা শুরু করে দেবে, আর চিনিটা যেরকম এরকমভাবে গলে যাবে তখনই আগের থেকে ভাপিয়ে রাখা যে বাসমতি চাল সেটা আস্তে আস্তে করে ঢেলে দেব। সম্পূর্ণ দেয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ লবণ। আর এই লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ ভাপে রাখব। ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আগের থেকে রস করে রেখেছি মালটা, সেটা এখন দিয়ে দেব। এটা দিলে ফ্লেভার আর টেস্ট দুটোই বৃদ্ধি পায়। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু বাদাম কুচি ও কিশমিশ। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। বাদাম আর কিশমিশ ভালোভাবে মিশিয়ে দেব। এর ভিতর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে করে কোথাও দলা পেকে না থাকে। গুঁড়া দুধটা ভালোভাবে মিশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আরও 100 গ্রাম ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। জর্দা পোলাওর মূল হচ্ছে ঘি, এই জন্য ঘিটা গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা মেশানো হয়ে গেলে আমি আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে এর ভিতর দিয়ে দেব কিছু চেরি কুচি, তবে এটা অপশনাল, না দিলেও হবে। চেরিগুলো ভালো করে মিশিয়ে দিলে হয়ে যাবে জর্দা পোলাও। অন্তত একদিন হলেও এই জর্দা পোলাওটা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার, একদম বিয়েবাড়ির স্বাদের। বিয়েবাড়িতে জর্দা পোলাও খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। এবার আমি এই জর্দা পোলাওর উপরে কিছুটা বেবি সুইট দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।